জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত 17 অক্টোবর। ওই দিন শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের হাজির করার তারিখ দেয়া হয় 18 নভেম্বর। এরই মধ্যে আসামিদের গ্রেফতারে ট্রাইব্যুনালের পরোয়ানা পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, 46 জনের মধ্যে অনেকেই বিভিন্ন মামলায় গ্রেফতার রয়েছেন। বাকিদের গ্রেফতারে তৎপর হবে আইন শৃঙ্খলা বাহিনী, এমন প্রত্যাশা তার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারি পরোয়ানাটা পৌঁছানো হয়েছে। এর মধ্যে অনেকেই গ্রেপ্তার আছে ইতিমধ্যে, সেগুলো রিপোর্ট আমরা পাবো। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এই বিচারের মুখোমুখি তারা করবেন। এই ব্যাপারে রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহায্য করবেন। শেখ হাসিনার মন্ত্রিসভার পাশাপাশি গণহত্যার সহযোগীদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আর বাকিদের গ্রেপ্তারের ব্যাপারে তারা চেষ্টা করবেন এবং তাদেরই দায়িত্ব এই গ্রেপ্তারটা এনশিওর করা। আদালতের প্রসিকিউটর হিসেবে আমাদের কাজ হচ্ছে যে আদেশ যেটা পাওয়ার কথা সেটা আমরা পেয়েছি এবং এরকম আমরা আদালতের পক্ষ থেকে যা কিছু অর্ডারগুলো আনার জন্য ব্যবস্থা করা প্রেয়ার করে আদালতের কাছ থেকে, সেটা আমরা করব। এদিন পুরাতন ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শনে আসেন আইন ও গণপূর্ত উপদেষ্টা। ঘুরে দেখেন অবকাঠামো সংস্কার কাজ। পরে আইন উপদেষ্টা জানান, 1 থেকে 3 নভেম্বরের মধ্যে মূল ভবনে শুরু হবে বিচার কাজ। খুব ভালোভাবে কাজ আগাচ্ছে। আশা করি ইনশাআল্লাহ এই 3 কি 4 নভেম্বর রোববার যেদিন, সেদিন থেকে এই বিল্ডিংয়ে কাজ শুরু করতে হবে। রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান আইন উপদেষ্টা। না, এটা নিয়ে কোনো কথা বলবো না ভাই। আমার আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।